এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। দেখো, এটা আমার স্কুল। আমি চলে যাচ্ছি আমার মামা বাড়িতে। আর মামা বাড়িতে যাওয়ার সময় আমার স্কুলগুলো পড়ে। এই স্কুলটা আমি মাধ্যমিক পর্যন্ত দিয়েছি। এই স্কুল আমাদের সময় মাধ্যমিক পর্যন্তই ছিল। আর এই স্কুল মাঠে প্রচুর প্রচুর স্মৃতি আমার জড়িয়ে আছে। আর এই স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলে আমার মা, বাবা, ভাই, আমি সবাই পড়াশোনা করেছি। সেই চেনা রাস্তাঘাটগুলো আজ যেন খুবই অচেনা মনে হয়। সময়ের সাথে সাথে মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া ছাড়া মেয়েদের আর কোনো উপায়ই থাকে না। মামা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ছিপ নিয়ে। আর প্রচন্ড রোদ তাপে ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে মাঝে ক্লিপগুলো নেওয়া হয়নি। দেখো, চলে এসেছি পুকুর পাড়ে। তো এখানে মাছের খাবারের জন্য আটা মাখা হয়েছে, সেটাই ছিপের মধ্যে আটকানো হচ্ছে। আমার মামারা দুটো পুকুরে মাছ চাষ করে। এই দেখো একটা পুকুর আর এই দেখো একটা পুকুর। এই দুটো পুকুরে প্রচুর প্রচুর মাছ। দেখো, এটা আমার মামার মেয়ে বোন। তো এ সকালবেলা মাছ ধরে নিয়ে গিয়েছিল। এই মাছই দুপুরবেলা খাওয়া হয়েছে। আবার চলে এসেছে মাছ ধরার জন্য। ছোটবেলার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে। এই পুকুরে কত স্নান করেছি, কত ছিপ ফেলে মাছ ধরেছি, কত কিছু করেছি। ছোটবেলায় সেই স্মৃতিগুলোর কথা মনে পড়লে সত্যি খারাপ লাগে। মনে হয় কেন যে বড় হলাম, কিন্তু বড় না হলে যে ছোটবেলাটাকে মিস করতাম না, তাই না? দেখো, আমিও নেমে পড়েছিলাম ছিপ ফেলতে, কিন্তু ছিপ ফেলার সাথে সাথে এদিকে বৃষ্টি চলে এসেছিল। তো পাশেই একটা ঘর ছিল, সেখানে আশ্রয় নিয়েছিলাম আমরা। মামা বাড়ির থেকে চলে এসেছিলাম বাপের বাড়িতে। তারপরে আমার পতিদেব চলে গিয়েছিল আমাকে নেওয়ার জন্য। আমার গন্তব্যস্থলে আমি রওনা দিয়েছি। বাপের বাড়িতে কেমন যেন একবেলার জন্য গেলেও ফিরতে কষ্ট হয়। আর এদিকে দেখো, একবেলা ছেড়ে দুবেলা যদি বাপের বাড়িতে থাকি, মনে হয় যেন শ্বশুর বাড়িতে আমার সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল। মেয়েরা সত্যি অদ্ভুত। মেয়েরা যেখানে জন্মায় সেই জন্মস্থান, সেখানকার মানুষজন, বাবা মা সবাইকে ছেড়ে একমাত্র স্বামী সন্তানের জন্য তাদের জীবনটা উৎসর্গ করে দিতে পারে। দেখো, আমাদের রাস্তা প্রায় বলতে বলতে শেষ হতে চলেছে। তো আমরা রাস্তায় এখানে একটু দাঁড়াবো। তো তোমরা দেখো এখন কটা বাজে, প্রায় রাত 11:30 বেজে গেছে। আমাদের বাড়ি পৌঁছতে আর 15 থেকে 20 মিনিট লাগবে। দেখো, বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে দেখি কালো আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো আমাদের ভিডিওটা আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের সাপোর্ট করে, আমাদের ভালোবাসে, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। বাই বাই।